ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। আব্বারে কিতাব প্রমাণ করেছে 40টা তরবারির আঘাত ছিল ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে, 34টা বল্লমের ঘাই ছিল ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে। আমরা কেমন মুসলমান, ওই হুসাইনের জন্য একটু কি চোখের পানি দেওয়া যায় না? এ বন্ধু, ইসলাম রক্ষার জন্য, রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইনের শরীর মুবারকে 121টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত। শুধু তাই নয়, ইমাম হুসাইন যখন দেখলেন আঘাতে দেহটা জর্জরিত হয়ে গেছে, তিনি একটু করোড় দিয়ে উপর হইয়া নাক কপালটা জমিনের মধ্যে যখন লাগাইলেন মওলাকে সিজদা করার জন্য, এমন সময় পাপিষ্ঠ সীমার হাওলা বিন ইয়াজিদ ইবনে জিয়াদ তারা তিনজনে ইমাম হুসাইনের পিঠ মোবারকে পাড়া দিয়া, দুইটা হাতের মধ্যে পাড়া দিয়া, হাতের মধ্যে তরবারি লইয়া এমন একটা সেদ মারছে রে আল্লাহ। কারবালার ময়দানে 10ই মুহররম আশুরার দিনে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এ জিদের দৌড় হুসাইনের গলায় তলোয়ার চালাই। হে হুসাইন নবীজির সালাম জানাই মোরা তো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আব্বারে, মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য আমরা মাইকে এলান করি, মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য টেলিফোন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর দিই ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। মক্কাবাসী মদিনাবাসীরা খবর পাইব কেমনে? আমার নানা জান, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন 50 বছর আগেই বলেছিলেন, আমার নাতি হুসাইন যেদিন শহীদ হবে ওই দিন পুরাটা পৃথিবী লাল হইয়া যাইব, মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হইয়া যাইব, সবুজ গাছের পাতাগুলা সব লাল হইয়া যাইব। সত্যি 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 মহান আশুরার দিনে, মহান আশুরার দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মক্কাবাসী মদিনাবাসীরা তারা দেখতেছে মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হইয়া গেছে, গাছের পাতাগুলা সব লাল হইয়া গেছে, আসমানটা লাল হইয়া গেছে, জমিনটা লাল লাল হইয়া গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে
সোনার মদিনায় কিভাবে এ জিদের দল সেই গলাতে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, গত 1 বছর আগে আমি অদম গুনাহগার এই মাহফিলে আসার সুযোগ হয়েছিল। আপনাদেরকে কথা দিয়েছিলাম যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমি গত বছর আলোচনাটা যেই জায়গায় স্টপ করে গিয়েছিলাম, জানি না আপনাদের অনেকের মনে আছে কিনা, 10ই মুহররমে ইমাম হুসাইন কারবালার ময়দানে অবস্থান করেছিলেন। ওই জায়গার মধ্যে আলোচনা রেখে গিয়েছিলাম যে যদি আগামী বছর আসি এখান থেকে আলোচনা শেষের দিকে নেব। মনে আছে অনেকের? আব্বাজিরা আমার, যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি মনে না থাকে একটু মনোযোগ দিয়ে শুনুন আব্বারে। গত বছর আমি শুহাদে কারবালার স্মরণে, এর আগের বছর শুহাদে কারবালার স্মরণে ধারাবাহিক আলোচনা করে আমি 10ই মুহররমের মধ্যে আলোচনায় স্টপ করেছিলাম। বন্ধুরা আমার, এই পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উপস্থিত হওয়ার আগে 10ই মুহররমের রাতে ইমাম হুসাইন জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে। 72 জন সদস্য নিয়ে 9ই মুহররমে হুসাইন কারবালায় শহীদ হয়েছিলেন। কারবালায় উপস্থিত হইয়া প্রায় 52 জন শহীদ হয়েছিলেন। 20 জন সদস্য নিয়ে হুসাইন তাবুর মধ্যে এসেছিলেন। এই আশুরার রাতে ইমাম হুসাইন সবাইকে ডেকে বলতেছেন, হে আমার সদস্যরা, আজকে আশুরার রাত, আমি হুসাইন তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। তোমরা আমার জন্য যথেষ্ট করেছো। হাসরের ময়দানে আমি হুসাইন তোমাদের পক্ষে দয়াল নবীর কাছে সাক্ষী দেব, তোমরা জীবন বাজি রেখে আমি হুসাইনের সঙ্গ নিয়েছো। সবাই ডাক দিয়া বলে, হুসাইন, আমরা আপনাকে একা কারবালার ময়দানে পাঠাবো না। বাঁচতে হলে আমরা আপনার সঙ্গে গিয়ে বাঁচবো, মরতে হলে হুসাইনের সঙ্গে গিয়ে মরব। ইমাম হুসাইন টপ টপ করে চোখের পানি ছেড়ে বলতেছেন, না না, যেহেতু আমাদের কাফেলাতে মহিলা আছে, তাদের তো মুহররম প্রয়োজন, তোমরা সবাই যদি আমার সঙ্গে শহীদ হইয়া যাও, নবীর বংশের আওলাদদেরকে দেখবে কে? এমন সময় ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, যার মাধ্যমে এই আওলাদের আসলগুলাকে আমরা পাইলাম, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রুগ্ন শরীর নিয়ে ইমাম হুসাইনকে কেঁদে কেঁদে বলতেছেন, আব্বা, আমার 2টা ভাই শহীদ হয়ে গেছে, আমি জাইনুল আবেদিন আর বেঁচে থেকে লাভ কি? আমাকে অনুমতি দেন, আমিও কারবালার ময়দানে গিয়ে শহীদ হতে চাই। ইমাম হুসাইন ইমাম জাইনুল আবেদিনকে জড়াইয়া ধরে টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি আবেগ আপ্লুত হয়ে বলতেছেন, জাইনুল আবেদিন, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশ জারি থাকবে। আমি কেমনে তোমার কারবালার ময়দানে পাঠাই? কারণ এজিদ বাহিনীরা তোমাকে রেহাই দিবে না। তার চেয়ে বরং আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশ জারি থাকবে। এই বলে সন্তানকে সান্ত্বনা দিয়া কলিজার টুকরা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া হুসাইন বললেন, বোন জাইনাব, আমার জাইনুল আবেদিন, আমার কন্যা সকিনাকে তোমার কাছে আমানতে রাখলাম। হুসাইন এই আশুরার রাতে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য দিয়া সবার মধ্যে একটা পেরেশান ভাব। আব্বাজিরা আমার, 10ই মুহররমের দিনে সকালে আকাশের মধ্যে সূর্য উঠে না, আকাশটা কালো মেঘে ঢাকা, পুরাটা আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য উঠে না। হুসাইনের দুঃখের দরদি হইয়া আকাশটা পর্যন্ত কান্নায় আবেগ আপ্লুত হয়ে আছে রে। 10ই মুহররম আশুরার দিনে, ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। কিসের দিন?
ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। আব্বা ইমাম হুসাইন জুমার নামাজের পূর্বে সুলতান বেশে নানাজান রাহমাতাল লিল আলামিনের পাগড়ি মোবারক মাথায় দিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল মোবারক হাতে নিলেন। শেরে খোদা মওলাই আলীর জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইন তাবুর ভিতর থেকে বের হইয়া দুলদুল ঘোড়ার সামনে যখন গেছে গো, তাবুর ভিতর থেকে কলিজার টুকরা বোন যায়নাব দেখতেছেন হুসাইনের এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, ঘোড়ার লাগামে ধরে কেমনে ঘোড়ার পিঠে উঠবে ইমাম হুসাইন। এমন সময় তাবুর ভিতর থেকে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া ইমাম হুসাইনের কাছে গিয়া বললেন, ভাইজান এই জীবনের প্রথম আমি আপনার মজলুম বোন আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে বের হলাম। আমি এই কারণে বের হয়েছি ভাইজান, আমি ইতিপূর্বে দেখেছি যত হুসাইনি কাফেলার সৈনিকরা কারবালার ময়দানে গিয়েছে, আপনি হুসাইন ঘোড়ার লাগামে দইরা সবাইকে ঘোড়ার পিঠে উঠাইছেন। আর আজকে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে, ঘোড়ার লাগামটা ধরবে কে? এই জন্য আমি যাই না, ঘোড়ার লাগামে ধরার জন্য ঘর থেকে আপনার অনুমতি ছাড়াই বের হয়েছে। ভাইজান ক্ষমা করবেন, আমি ঘোড়ার লাগামে ধরছি, আপনি ঘোড়ার পিঠে আরোহণ করুন। বন্ধুরা আমার বাবাজিরা, ইমাম হুসাইন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য শোনার পরে উনার ঈমানি জজবাট আরো বেড়ে গিয়া বলতেছে, বোন যায়নাব তুমি আমার সন্তানগুলাকে দেখে রেখো, আমার শহর বানুকে তোমার কাছে আমানতে রাখলাম। এই বলে ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে আরোহণ করলেন। দুলদুল ঘোড়ার মধ্যে বৈশাখ এই পবিত্র আশুরার দিনে জুমার দিনে ইমাম হুসাইন যখন একা একা কারবালার ময়দানে গেলেন, বন্ধুরে ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়া যখন উপস্থিত হইলেন, তিনি লক্ষ্য করে দেখতেছেন তাকে ঘিরে চতুর্দিকে এজিদ বাহিনীরা তীর ধনুক হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই এজিদ বাহিনীরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয় রে বাজার, এরা মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, এদের পরনে জুব্বা ছিল, কুর্তা ছিল, এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল। তা সত্ত্বেও একটা জিনিস তাদের মধ্যে ছিল না, ওই জিনিসটার নাম হইল ঈমান। নাম কি? জোরে কোন নাম কি? বন্ধুরা আমার বাবাজিরা, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া সারাদিন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, কোনো কাজ হবে না যদি তার মধ্যে ঈমান না থাকে। কথা কোন ঠিক না বেঠে? আহলে বায়াতকে মানার নাম, চিনার নাম হলো ঈমান। আহলে বায়াতকে ভালোবাসার নাম হলো ঈমান। কারণ যাদের পবিত্রতা স্বয়ং রব্বুল আলামিন বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কারবালার ময়দানে আশুরার দিনে যখন উপস্থিত, তাকে ঘিরে চতুর্দিকে ইয়াজিদ বাহিনীরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে। আমি সেই হুসাইন, যেই হুসাইনের গালে মুখে চুম্বন দিয়েছেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। হুসাইন ডাক দিয়া কয়, আমি সেই হুসাইন, তোরা যেই নবীর উম্মত দাবিদার, আমি হুসাইন ওই নবীর কলিজার টুকরা নাতি, যেই নবী আমি হুসাইনকে একটা চোখের মণি বলতেন। ঠিক না বেটে? হুসাইন ডাক দিয়া কয়, হে জালেমের দলেরা, তোরা ওই হুসাইনের রক্ত পিপাসু, তোরা ওই হুসাইনের রক্তে রঞ্জিত হতে এসেছিস। আমি হুসাইন আমার নানা জানের পিঠ মুবারকের মধ্যে যখন বসতাম, আমার নানা জান সিজদা মুবারকটা লম্বা করে ফেলতেন। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে, কত আদর
করতেন নবী ইমাম হোসেনকে। খারাপ লাগতেছে আমার বাবাজিরাম, নবীর প্রেমিকানা গভীর মনোযোগ। ইমাম হুসাইন যখন আবেগপ্রত কণ্ঠে এই কথাগুলা বলতেছেন, এজিদ বাহিনীদের অন্তরটা বিন্দু মাত্র কাঁপে না রে আব্বা। এমন সময় হুসাইন বলতেছেন, আয় তোরা আয়, আমি হুসাইনের রক্তে রঞ্জিত হতে চেয়েছিস, তোরা আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুসাইন যখন কোমর থেকে জুলফিকার তরবারিটা বের করে দাঁড়ালেন, হুসাইনকে লক্ষ্য করে ওই জালেমের দলেরা, ওই এজিদের গোষ্ঠীরা, এরা চতুর্দিকে তীর মারা শুরু করলো। তীর যখন মারা শুরু করলো, ইমাম হুসাইন তিনি বীর বিক্রম আক্রমণ দিয়া জুলফিকার তরবারি যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে 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 গো শত শত এজিদের সৈন্যকে মেষের পালের মতো হুসাইন কতল করে দিয়েছে। ইমাম হুসাইন শত শত এজিদের ছেলেদেরকে জুলফিকার তরবারি দিয়ে কতল করে দিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস, ডান দিকে যখন তীরের আঘাত ফিরানো হয়, বাম দিকের গোলা তো আর ফিরানো যায় না আব্বা। এই বাম দিকের তীরগুলা ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ঢুইকা যায়। এক একটা তীরের আঘাত দেহ মুবারকের মধ্যে ঢুকে গো, আসমান থেকে টাটকা রক্তগুলা টপ টপ করে কারবালার মাটিতে পড়ে। এরকম ভাবে হুসাইন বাম দিকে ফিরালে ডান দিকে আঘাত লাগে, ডান দিকে ফিরালে বাম দিকে লাগে, সামনে ফিরালে পিছনে লাগে, পিছনে ফিরালে সামনে লাগে। এইরকম ভাবে আঘাত লাগতে 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 আব্বা ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে 121টা তীরের আঘাত ছিল। আল্লাহু আকবার। আবার আপনার গায়ে যদি একটা তীরের আঘাত লাগে, ওই রোগীকে অপারেশন করতে হয়। এর মধ্যে ইমাম হুসাইনের একটা দুইটা তীর নয়, 121টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে লেগেছে। শুধু তাই নয়, 121টা তীরের আঘাত খাওয়ার পরে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে যখন রক্ত মুবারক ক্ষরণ হতে লাগলো, একাধিক রক্তক্ষরণ হওয়ার ফলে দুলদুল ঘোরার, আমি তোমার জামার রক্তগুলা বোতলে ভরে নিলাম, এই রক্ত কাল হাসরের ময়দানে ইমামদারদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। শুধু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে সেই গোলাতে এজিদের দল তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। বন্ধুরা আমার বাবাজিরা, হুসাইন দেখতেছেন শেরে খুদা মৌলা আলী খাতুনে জান্নাত ডাক দিয়া বলতেছে, হুসাইন হে কলিজার টুকরা হুসাইন, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে নিতে এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রক্তে ভিজা থাকা সত্ত্বেও ইমানি জজবা আরো বেড়ে গেল। ভাইয়ার আমার 121টা তীরের আঘাত নিয়ে হুসাইন যখন কারবালার ময়দানে পড়ে গেলেন, এমন সময় ইসলামের চিরশত্রু পাপিষ্ঠ সীমার ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা চেপে বসছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? হুসাইন ডাক দিয়া কই, হে পাপিষ্ঠ সীমার, আজ থেকে 50 বছর আগে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন ঠিকই বলেছিলেন যে কারবালার ময়দানে আমার হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। হুসাইন ডাক দিয়া কয়, তাইলে এই হিংস্র জানোয়ার তুই পাপিষ্ঠ সীমার। এই কথাটা বলতে না বলতেই এমন সময় দেখা যায় জোহরের আজানের ধ্বনি শোনা যায়, জুমার আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে হুসাইন ডাক দিয়া কয়, হে পাপিষ্টের দলেরা, জোহরের আজান পড়তেছি, আমাকে একটু নামাজটা পড়ার সুযোগ দে। আল্লাহু আকবার কর।
দেখেন চিন্তা করে হুসাইন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, 121টা তীরের আঘাত শরীর মোবারকে। হুসাইন বলতেছেন পাপিষ্ঠের দলেরা আমাকে একটু যোহরের নামাজটা পড়ার সুযোগ দেন। এই পাপিষ্ঠ সীমার হাওলা বিন ইয়াজিদ এবং ইবনে জিয়াদ ডাক দেয়া কয়, হুসাইন তুমি নামাজ পড়বা কি? তোমার কেল্লা আলাদা করে আমরা যাইয়া জুমার নামাজ পড়ব। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে নামাজি নামাজির মধ্যে পার্থক্য আসেনি? হুসাইনও নামাজি, এজিদের গোষ্ঠীরাও নামাজি, তাইলে দুই নামাজির মধ্যে পার্থক্য আসেনি? পার্থক্যটা হলো ইমাম হুসাইন নামাজ আদায় করতেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আর এজিদের গোষ্ঠীরা নামাজ পড়ে এরা এজিদকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য সিলেটের একজন কবি বলছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানীমান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কথা বলেন ঠিক না বেঠে? আব্বাজির আমার বন্ধুরা আমার, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। কথা কোন ঠিক কিনা? বর্তমানও দেখবেন আমাদের দেশের মধ্যে এখনো কিছু নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে আব্বা, কিন্তু ওই খন্নাসের দলেরা দেখবেন এজিদের প্রশংসা করে। আছে না নাই? ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ কাফের। কথা কোন ঠিক কিনা? যারা এজিদের পক্ষে কথা বলে এরাও ফাসিক, এরাও বেঈমান, এরাও মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন কারবালার ময়দানে আশুরার দিনে 10 মুহররমে হুসাইন নামাজ পড়ার একটু সুযোগ চেয়েছিলেন, আমাকে নামাজ পড়ার সুযোগ দে। পাপিষ্টের দলেরা কয় না হুসাইন তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা নামাজ আদায় করব। এই বলিয়া পাপিষ্ঠ সীমার হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারিটা ধরে রাখছে রে। হুসাইন ডাক দিয়া কয়, হে পাপিষ্ঠ সীমার, তুই যতই টানাটানি করস কোনো কাজ হবে না। তুই যেখানে ছুরি চালাইতেছ কিয়ামত পর্যন্ত এখানে ছুরি দিয়া টান দিলে আমার দেহ থেকে কেল্লা আলাদা হবে না, কারণ তুই যেখানের মধ্যে ছুরিটা ধরলে এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। তরিকতপন্থী আমার বাবাজিরা, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, 1000টা টান দিলেও এখানে ছুরি কোনো কাজ করবে না, কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। এটা বলার সঙ্গে সঙ্গে এই পাপিষ্ঠ সীমার ইবনে জিয়াদ ইমাম হুসাইনকে তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। আব্বারে কিতাব প্রমাণ করেছে 40টা তরবারির আঘাত ছিল ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে, 34টা বল্লমের ঘাই ছিল ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে। আমরা কেমন মুসলমান, ওই হুসাইনের জন্য একটু কি চোখের পানি দেওয়া যায় না? এ বন্ধু, ইসলাম রক্ষার জন্য, রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইনের শরীর মুবারকে 121টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত। শুধু তাই নয়, ইমাম হুসাইন যখন দেখলেন আঘাতে দেহটা জর্জরিত হয়ে গেছে,
তিনি একটু করোড় দিয়ে উপর হইয়া নাক কপালটা জমিনের মধ্যে যখন লাগাইলেন মওলাকে সিজদা করার জন্য, এমন সময় পাপিষ্ঠ সীমার হাওলা বিন ইয়াজিদ ইবনে জিয়াদ তারা তিনজনে ইমাম হুসাইনের পিঠ মুবারকে পাড়া দিয়া, দুইটা হাতের মধ্যে পাড়া দিয়া, হাতের মধ্যে তরবারি লইয়া এমন একটা সেদ মারছে রে আল্লাহ। কারবালার ময়দানে 10ই মুহররম আশুরার দিনে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দৌড় হুসাইনের গলায় তলোয়ার চালাই। হে হুসাইন নবীজির সালাম জানাই মোরা তো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আব্বারে মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য আমরা মাইকে এলান করি, মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য টেলিফোন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর দিই ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। মক্কাবাসী মদিনাবাসীরা খবর পাইব কেমনে? আমার নানা জান, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন 50 বছর আগেই বলেছিলেন আমার নাতি হুসাইন যেদিন শহীদ হবে ওই দিন পুরাটা পৃথিবী লাল হইয়া যাইব, মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হইয়া যাইব, সবুজ গাছের পাতাগুলা সব লাল হইয়া যাইব। সত্যি 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 মহান আশুরার দিনে, মহান আশুরার দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মক্কাবাসী মদিনাবাসীরা তারা দেখতেছে মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হইয়া গেছে, গাছের পাতাগুলা সব লাল হইয়া গেছে, আসমানটা লাল হইয়া গেছে, জমিনটা লাল লাল হইয়া গেছে। বন্ধুরা আমার বাবাজিরা, ইমাম হুসাইন শাহাদাতের পরে নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদে ওলির আগমন, আওলাদে রাসূলের আগমন। আমাদের মাহফিল পরিপূর্ণ হয়েছে, সৌন্দর্য মণ্ডিত হয়েছে। নাসিরপুর সাহেব বাড়ির আওলাদে রাসূল, আওলাদে ওলি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম শাহ সৈয়দ মুকাল্লিদ হোসেন পীর সাহেব হুজুর কিবলা আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক, সকলে বলি আমিন। আমরা খুব কঠিন একটা আলোচনায় ছিলাম। ইমাম হুসাইন শাহাদাতের সঙ্গে সঙ্গে মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হয়ে গেছে। মক্কাবাসী মদিনাবাসীরা যখন দেখলো কলসের পানিগুলা লাল হয়ে গেছে, সবাই ধারণা করলো ইমাম হুসাইন, ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। মদিনাবাসীরা খবর পাইল আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কারবালার ময়দানের কিছু মাটি ছিল। ওই মাটিটা তখন মাটি ছিল যেই দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেই মাটিটা ছিল, ওই মাটিটা যখন খোলা হলো দেখা যায় ওই মাটিটাও লালে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন শাহাদাতের সঙ্গে সঙ্গে আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, জমিন কেঁদেছে, গাছ বৃক্ষ তরুলতা কেঁদেছে, পশু পাখি কেঁদেছে, কিন্তু জালেম এজিদের চেলাদের অন্তরটা নরম হয় নাই, এদের চোখের মধ্যে কোনো পানি আসে নাই। বরঞ্চ ইমাম হুসাইন শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে দুলদুল ঘোড়া যখন তার পাও দিয়ে অ্যাটাক করতে গেল,
17টা তীরের আঘাত, 17টা তীরের আঘাত ছিল দুলদুল ঘোড়ার বডির মধ্যে। এক পর্যায়ে দুলদুল ঘোড়া যখন দেখলো হুসাইন শহীদ হয়ে গেলেন, তাঁবুর ভিতরে সংবাদটা দেওয়ার জন্য দুলদুল ঘোড়ার কপালের মধ্যে ইমাম হুসাইনের দেহ মুবারকের রক্ত মুবারক মাইখা দুলদুল ঘোড়া তাঁবুর কাছে গিয়া যখন চেঁচামেচি শুরু করলো, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার ডাক শুনে তিনি হুজরা থেকে বের হলেন। তাঁবুর ভিতর থেকে বের হইয়া দেখতেছেন ঘোড়ার পিঠটা খালি, ইমাম হুসাইন ঘোড়ার পিঠে নাই। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার মেরে তাঁবুর ভিতর থেকে বের হইয়া কারবালার ময়দানে গেছে গো। কারবালার ময়দানে যাইয়া জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন ইমাম হুসাইনের বডি মুবারক এক জায়গায়, আল্লাহ মুবারক তাআলা দাও। কোন বোনটা সহ্য করবে বলুন? বোনের চোখের সামনে যদি ভাইয়ের দেহ থেকে কেল্লা মুবারক আলাদা হয়, বলুন পৃথিবীর কোন বোনটা সহ্য করবে? ইমাম হুসাইন শাহাদাতের সঙ্গে সঙ্গে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলেছিলেন, এ জালেমের দলেরা, আমি জাইনাব হাসরের ময়দানে তোদের পেজগুলো আমি চিনে রাখতেছি। আল্লাহ দেখতেছে কুদরতের নজরে, দয়াল নবী দেখতেছে রহমতের নজরে। আমি জাইনাব আমার আপন চোখ দিয়া দেখতেছি তোরা কি করেছিস, কারবালার মধ্যে কখন কোন জায়গায় কোন ঘটনা ঘটছে। আমি জাইনাব সব আমার চোখের মধ্যে আয়না স্বরূপ রেখে দিলাম, আমি আয়না স্বরূপ রেখে দিলাম। কাল হাসরের ময়দানে আমি দয়াল নবীর সামনে তোদের প্রত্যেকের পিছনে প্রত্যেকের ব্যাপারে অভিযোগ করব। এই বলে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর ভিতরে আসলেন। ইজিদ বাহিনীরা যাইয়া তাঁবুটাকে নজরবন্দি করে ফেলেছে। আর ওই আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকটা বর্ষার আগার মধ্যে উঠাইয়া ওই ইজিদের গোষ্ঠীরা এরা ঢাকঢোল পিটাইয়া আনন্দ করছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করছিল? আনন্দ উদযাপন করছিল। আশুরার দিনে ইমাম হুসাইনের শির মোবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া ওই পাপিষ্ট জাহান্নামী ইজিদের গোষ্ঠীরা ওই দিন এরা আনন্দ উদযাপন করছিল। আর আমরা সুফিবাদী নবী প্রেমিক অলি প্রেমিকরা হুসাইনি প্রেমিকরা মহান আশুরার দিনে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কান্না করতে করতে বেকুল হয়ে যায়। কথা কোন ঠিক কি নাম? আর ওই জালেমের দলেরা ওই দিন এরা আনন্দ উদযাপন করছিল ঢাকঢোল পিটাইয়া। শুধু তাই নয়, 11 মুহররমের রাত অর্থাৎ 10ই মুহররম দিবাগত রাত, আশুরার রাতের পরের দিন 11ই মুহররমের রাতে এরা দামেস্কের উদ্দেশ্যে, ইজিদের মসনদ ছিল তখন দামেস্কে, এটা কারবালার শহীদের পরে অর্থাৎ হুসাইন শাহাদাতের পরের কথা বলতেছি, ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগায় উঠাইয়া এরা 11ই মুহররমের রাত দামেস্কের উদ্দেশ্যে রওনা হলো ঢাকঢোল পিটাইয়া। ভাইয়ারা আমার, ঢাকঢোল পিটাইয়া যখন রওনা হলো, ইবনে জিয়াদ বলতেছে যেখানে মানুষ বেশি দেখবা এখানে বেশি বেশি ডুল বাইরিবা, যাতে মানুষ বুঝতে পারে আমরা হুসাইনের শির নিয়া ইজিদের মসনদে দামেস্কে যাচ্ছি। লক্ষ টাকা পুরস্কারের লোভে এই সমস্ত জাহান্নামের দলেরা, মুনাফিক বেঈমানের দলেরা হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নিয়ে 11ই মুহররমের রাতে এরা যখন রওনা করলো, ওইদিকে নবী পরিবারের সদস্যদেরকে নজরবন্দি করে এদেরকে একরকম মানসিক টর্চারিং করে দামেস্কের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় লোকের সমাগম, অনেক শোরগোল শোনা যায়। একজন খ্রিস্টান পাদ্রী তার গির্জার ভিতর থেকে আওয়াজ শুনে তিনি বের হলেন। বের হয়ে দেখতেছে খ্রিস্টান পাদ্রী তার যেই বড় দেয়ালটা, ওই দেয়াল থেকে পানিগুলা ঝরঝর করে পড়তেছে। খ্রিস্টান পাদ্রী দেখতেছে তার দেয়াল থেকে ঝরঝর করে পানি ঝরতেছে। খ্রিস্টান পাদ্রী কয়, আমার জীবনে ইতিপূর্বে আরো 2 বার দেখেছি, আজকে নিয়ে 3 বার দেখলাম আমার দেয়াল থেকে পানি পড়তেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন শোনা যাচ্ছে মানুষের সরগম। এমন সময় খ্রিস্টান পাদ্রী রাস্তার মধ্যে দাঁড়ালো, দেখা যায় বিশাল বড় এক কাফেলা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নিয়ে এরা হেঁটে হেঁটে দামেস্কের দিকে যাচ্ছে। এমন সময় রাত নিশিতে ইমাম হুসাইনের শির মুবারক দেখে খ্রিস্টান পাদ্রী রাস্তা আটকালেন, আপনারা কে কোথায় যাচ্ছেন? তখন জাহান্নামের দলেরা বলতেছে, ইজিদের গোষ্ঠীরা বলতেছে, সীমার বলতেছে,
যে আমরা লক্ষ টাকা পুরস্কারের লোভে লক্ষ টাকা পুরস্কার পাওয়ার জন্য আমরা হুসাইনের শির নিয়ে দামেস্কে যাচ্ছি। তখন খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারক দেখার সাথে সাথে তার অন্তরে মহব্বত পয়দা হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী তাৎক্ষণিকভাবে বলতেছে, ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনারা এই রাতটা আমার গির্জার মধ্যে অবস্থান করেন, আপনাদের মেহমানদারির কোনো ত্রুটি হবে না। তখন ইবনে জিয়াদ সীমার বলতেছে, কয় না, আমাদের সঙ্গে অনেক মহিলা আছে। তখন খ্রিস্টান পাদ্রী বলতেছে, কোনো সমস্যা নেই, মহিলাদেরকে আমি আলাদা সেফটি করে দেব, তাদের দেখাশোনার জন্য আমি আলাদা মহিলা খাদেম নিযুক্ত করে দেব, তারপর আপনারা একটা রাতের জন্য আমার এখানে থাকেন। তারা কোনোতেই রাজি হচ্ছে না। এক পর্যায়ে সীমার বলতেছে, যদি আমাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করে দেখব। তখন খ্রিস্টান পাদ্রী বলতেছে, কই দেখেন, আমার সারা জীবনের উপার্জিত ৮০,০০০ স্বর্ণ মুদ্রা একটা কলসের ভিতর আমি ভরে রেখেছিলাম। কত হাজার? তখনকার সময়ে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আমি একটা কলসের মধ্যে ভরে রেখেছিলাম। আপনারা যদি চান, আমি আমার সমস্ত সারা জীবনের উপার্জিত এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আপনাদেরকে দিয়ে দেব, তারপরও একটা রাতের জন্য আপনারা এখানে থাকেন। তখন সীমার ইবনে জিয়াদ হাওলা বিন ইয়াজিদ চিন্তা করলো যে ওইদিকে গেলে এজিদের কাছ থেকে আমরা অনেক টাকা পয়সা পাবো, আর এখানে যদি ৮০,০০০ স্বর্ণ মুদ্রা পাই, এটা তো আমাদের বোনাস। এরা রাজি হয়ে গেছে, কারণ এরা তো লুবি, রাজি হয়ে গেছে। তখন ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে খ্রিস্টান পাদ্রী ৮০,০০০ স্বর্ণ মুদ্রা দিয়া বলতেছে, মহিলাদেরকে আমি সেফটি জায়গা দিচ্ছি, তাদের জন্য খাদেমা নিয়োগ করে দিলাম। এবার খ্রিস্টান পাদ্রী তার গির্জা থেকে সুন্দর একটা পেয়ালা আনলো, আইনা বলতেছে, আপনারা ঘুমান, আর ইমাম হুসাইনের শির আমার এই পেয়ালার মধ্যে দেন, আমি আমার উপাসনালয়ে নিয়ে রাখি, আপনারা সকালবেলা আবার এটা ফেরত নিয়ে যাবেন। তখন এরা ভাবছে, ঠিক আছে, আমরা তো এমনিতেই ক্লান্ত, সারাটা রাত্র ঘুমাই, আর খ্রিস্টান পাদ্রী পাহারা দিব হুসাইনের শির মুবারক। ওই খ্রিস্টান পাদ্রী একটা পেয়ালার মধ্যে নিয়ে তার গির্জার মধ্যে, যেখানে সে উপাসনা করে, যেখানে সে তার গডকে তালাশ করে, সেখানে নিয়ে রাখছে। রাখার পরে ভাইয়ার আমার, ওইদিকে এজিদের চেলারা ঘুমাইতেছে। খ্রিস্টান পাদ্রী তার ঘরের মধ্যে যত পরিষ্কার কাপড় ছিল সমস্ত কাপড় দিয়া ইমাম হুসাইনের শির মুবারকে যে রক্তের ছিটাগুলা, রক্ত মুবারকের ছিটাগুলা ছিল, তার গায়ের জামা কাপড় দিয়া এইগুলা তাজিমের সহিত, আদবের সহিত খ্রিস্টান পাদ্রী হুসাইনের মস্তক মুবারকের, শির মুবারকের এই রক্ত মুবারক গুলা মুছতেছে, আর সারাটা রাত ইমাম হুসাইনের মাথা মুবারকের, শির মুবারকের তাজিম করতেছে। করতে 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 রাত যখন শেষের দিকে হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইনের তো বডি নাই, শির মুবারক, বডি এক জায়গায়, শির মুবারক আরেক জায়গায়। তারপরও দেখা যায় রাত নিশিতে, রাত শেষের দিকে ইমাম হুসাইনের জবান মুবারক দিয়া বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইনের শির মুবারক থেকে কালেমা শরীফের ধ্বনি যখন বের হচ্ছে, ওই খ্রিস্টান পাদ্রী সারা জীবন সে গির্জার মধ্যে উপাসনা করছে, যখন দেখতেছে বডি নাই, শির মুবারক, তখন ভাইয়ের আমার ওই খ্রিস্টান পাদ্রী ভাবলো, তাইলে ইমাম হুসাইন নবীর বংশের আওলাদ, এই জন্য তার দুঃখে দরদি হয়ে আমার দেয়াল কান্না করেছে। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের এই শির মুবারক থেকে কালেমা শরীফের ধ্বনি শুইনা, কালেমা পইরা সকাল হওয়ার আগেই ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
ঘোষণাকার। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, এ জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। এখন আপনারা বলুন হুসাইন মরা না জিন্দা? জোরে কোন মরা না জিন্দা? এই জন্য আমি ওদম গুনাহগার লিখেছিলাম, শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ইমাম হাসান হুসাইন সেরা শহীদ কোরআন হাদিস বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। কথা কোন ঠিক কিনা বন্ধু? দেখেন খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারক থেকে কালেমার ধ্বনি শুইনা কালেমা পরে মুসলমান হইল, হুসাইনকে চিনল, কিন্তু দুষ্ট শয়তান ইয়েজিদের গোষ্ঠীরা চিনে নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হওয়ার পরে ফজরের আজান যখন হলো, এই খ্রিস্টান পাদ্রী গির্জার মধ্যে সারা জীবন উপাসনা করছে, কিন্তু ওই দিন প্রথম ওই খ্রিস্টান পাদ্রী ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করছে। নামাজ শেষ করার পরে শিশির বেজা সকালে এজিদের গোষ্ঠীরা উঠে গেছে, কয় আমাদের শির দেন। এখন খ্রিস্টান পাদ্রী তো এক রাতের কথা বলি রাখছে, এখন তার রাখার কোনো অনুমতি নাই। তখন ভাইয়ার আমার আবার ইমাম হুসাইনের শির মুবারক ফিরত দিল। তারা ঢাকঢোল পিটাইয়া 11 মুহররমের দিনে এরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হলো। এই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে উনিও সঙ্গ নিলেন। যারা যাইতে 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 দামেস্কের মধ্যে যখন গিয়ে উপস্থিত হলেন, সেখানে যাইয়া এজিদকে তারা ডাকতেছে। এজিদ তার সিংহাসন থেকে নেমে এসে দেখতেছে ইমাম হুসাইনের শির মুবারক। তখন এজিদ ইমাম হুসাইনের শির মুবারক দীক্ষা তখন একটা মায়া কান্না দেখাইছিল। কি কান্না? ওই যে মানুষে বলে যে মুখে মধু অন্তরে বিষ, এটা হলো এজিদের খাসিয়ত। এটা কার খাসিয়ত? এজিদের খাসিয়ত হচ্ছে এদের মুখের মধ্যে মধু থাকবে আর অন্তরের মধ্যে শয়তানি থাকে। এজিদে যখন দেখছে হুসাইনের শির মুবারক আলাদা হয়ে গেছে, তার মস্তদিনে হাজির করা হলো। এমনিতে তো সে খুশি হই, দেখার পরে কয় আয় হায় এটা কি করলো রে, আমি তো হুসাইনের শির আলাদা করার অনুমতি দেই নাই। নাউজুবিল্লাহ কোন? আমি তো হুসাইনের শির আলাদা করার কথা বলি নাই। ইবনে জিয়াদ সীমার এটা জঘন্য একটা কাজ করছে, এদের বিচার করতে হবে। বর্তমানেও তো আমাদের বিভিন্ন মানে আইনের মধ্যে আমরা দেখতে পাই, জানে এটা অন্যায়, তারপর এটা নিয়াই বানাইলায়, জানে এটা নিয়াই, এরপর এটা অন্যায় বানাই ফেলে। আছেন এরকম? দেখবেন নিজে মার্ডার করে, আমি তো এটা বলি না, এটা কাজটা করলো কি, তাকে জেল হাজত খাটাতে হবে, তাকে মামলা দিতে হবে, এরকম বলে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষে বলে না যে সুরের মার। ওই এজিদে এই মায়া কান্না করছিল হুসাইনের শির মুবারক দেখে। আর ঠিক ওই মুহূর্তে ইবনে জিয়াদ তার হাতের মধ্যে একটা ছড়ি দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নাড়তেছে। এই যখন নাড়া যখন দিচ্ছে, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদ রিবাহি, যিনি এজিদের পক্ষে কাজ করছিল হুসাইনকে সেভ করার জন্য, আহলে বায়াতকে ভালোবাসা হুসাইনকে সেভ করার জন্য, হুর বিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার সাকফি তারা চেষ্টা করেছিলেন ইমাম হুসাইনকে কিভাবে সেভ করা যায়। যখন দেখলেন আর সেভ হয় নাই, হুসাইনের শির আলাদা হয়ে গেছে, আর ওই ইবনে জিয়াদ তার হাতের ছড়ি দিয়া ইমাম হুসাইনের মুখ মুবারকে দাঁতের মধ্যে ছড়ি দিয়া নাড়তেছে। সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদ রিবাহি কোমর থেকে তরবারি বের করলেন, সঙ্গে সঙ্গে মুখতার সাকফি তরবারি বের করলেন। আর ওই খ্রিস্টান পাদ্রী যিনি কালেমা পড়ে সদ্য মুসলমান হইলেন, তারা তিনজনের তরবারি হাতের মধ্যে নিয়া এই পাপিষ্ট ইবনে জিয়াদের হাতের মধ্যে তরবারি দিয়া এমন একটা ছেদ মারছে রে, সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদের ডান হাতটা আলাদা হয়ে গেছে। এ জালেমের বাচ্চা, বহু সহ্য করেছি,
আমরা অনেক চেষ্টা করেছিলাম হুসাইনকে সেভ করার জন্য, তোদের হাতে হুসাইন নিরাপদ রয় নাই, যেহেতু হুসাইনকে তোরা কতল করেই ফেলেছিস, তোরা একটাও আর আমাদের হাত থেকে রেহাই পাবে না। হুরবিনিয়া জিদ্রিবাহী ওই পাপিষ্ঠ সীমারকে কুবাইতে কুবাইতে তরবারি দিয়ে আঘাত করতে করতে একদম গরুর গোশত, খাসির গোশত যেরকম টুকরা টুকরা করা হয়, পাপিষ্ঠ সীমারের পিঠের মধ্যে প্রথম তরবারি দিয়ে আঘাত দিয়া তারে মাটিতে ফালাইয়া হুরবিনিয়া জিদ্রিবাহী মুক্তার সাকফি এই পাপিষ্ঠ সীমারকে কচি কচি করে টুকরো টুকরো কইরা কাইটা সীমারের গোশতগুলাকে কুকুর বিড়ালকে খাবারের জন্য বিলি করে দিছে। যেমন কর্ম তেমন ফল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পাপিষ্ঠ সীমারের মাজার হয় নাই, কবর হয় নাই, তার গোশতগুলা হাড্ডিগুলা কুকুর বিড়ালকে খাবারের জন্য দেয়া হয়েছিল। হাওলা বিন ইয়াজিদকে কচুর মতো কাইটা তার গোশতগুলা ফুরাত নদীর মধ্যে বাসায় দেওয়া হয়েছিল, মাছের খাবার দেওয়া হয়েছিল। এই হাওলা বিন ইয়াজিদের শরীরের গোশতগুলা এক পর্যায়ে এই দৃশ্য দেখে যখন দেখতেছে যে সবাই ইমাম হুসাইনের দরদি হয়ে অনেক মানুষ পক্ষে চলে আসছে, তখন ইয়াজিদে হার্ট অ্যাটাক করে ফেলছে। ইয়াজিদের কি হয়েছে? হার্ট অ্যাটাক, সে অজ্ঞান হয়ে মাটিতে যখন পড়ে গেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইয়াজিদকে কতল করার আগেই তার দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে হার্ট স্ট্রোক করে। কারণ এই দৃশ্য দেখে সে হার্ট অ্যাটাক করে এমনিতেই মরে গেছে, কিন্তু তার কবর হয় নাই, মাজার হয় নাই। ইয়াজিদের কি কোন জায়গায় কবর হয়েছে কেউ বলতে পারবে না। কারবালার ময়দানে শহীদ হওয়ার 6 বছর পরে ইবনে জিয়াদকেও ইমাম মুখতার সাকফি এবং হুরবিন ইয়াজিদ রিবাহি কচুর মতো কর্তন করে এই ইবনে জিয়াদের গোশতগুলোও কুকুর বিড়ালকে, কাক পাখিকে খাবারের জন্য দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন নবী পরিবারের সদস্যরা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবী পরিবারের যত সদস্য ছিল তাদেরকে মদিনা শরীফের মধ্যে পাঠানো হয়েছিল। জাইনাব বলেছিলেন যে আমাদেরকে কারবালার ময়দানের পাশ দিয়ে নিবেন, আমরা দেখতে চাই কারবালার ময়দানটা এখন কি অবস্থায় আছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন শহীদ পরিবারদেরকে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সঙ্গে সঙ্গে এদেরকে কারবালার ময়দান দিয়েই মদিনা শরীফ নেওয়া হয়েছিল। যখন কারবালার ময়দানে যাওয়া হইল, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হুসাইনের শির মুবারক নেওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল। ওই যে কুফার বেঈমান মুসলমানরা, এরা যখন দেখছে ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে দামেস্কে যাইতেছে, এটা বলতে ভুলে গেছিলাম, তখন ওই কুফার মুসলমানরা এরা যখন দেখছে যে হুসাইনের শির আলাদা হয়ে গেছে, তখন এরা ঘরের ছাদের মধ্যে উঠা এরা মাতম করা শুরু করছে। ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে এরা শরীরের মধ্যে আঘাত করা শুরু করছে। তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলছিলেন, হে জালেমের দলেরা, তোরা কিয়ামত পর্যন্ত ইয়া হুসাইন কইয়া মাতম করলে কোনো কাজ হবে না, কারণ তোরা হচ্ছে বেঈমান মুনাফিক। তোদের ষড়যন্ত্রের কারণে আজকে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হতে হচ্ছে। তোরা যতই মায়া কান্না দেখাস, হাসরের ময়দানে আমি তোদের বিরুদ্ধে নবীজির কাছে সাক্ষী দেব। তোরা কিয়ামত পর্যন্ত ইয়া হুসাইন বলে কানবি, কিন্তু তোদের কান্নায় কোনো কাজ হবে না, কারণ তোরা অপরাধী। এরা মাতম করছিল, ইয়া হুসাইন বলে এরা শরীরের মাঝে আঘাত করে কান্না করে। এই জন্য জাইনাব বলছিলেন যে তোরা কিয়ামত পর্যন্ত কান্না করলু, তোদের এই কান্নায় কোনো লাভ হবে না, তোরা হাসরের ময়দানে নবীর কোঠের আসামি। এরপরে কারবালার ময়দানে যখন ইমাম জাইনুল আবিদিন আসলেন, জাইনাব বলতেছেন এখানে হুসাইনের দেহ মুবারক পড়েছিল, এখানে ইবনে আব্বাস, এখানে ইমাম এই আলী আকবর, এখানে ইমাম আলী আসগর, এই বলে একটা একটা দেখাচ্ছেন। দেখা যায় শহীদানদের লাশগুলা দাফন হয়ে গেছে। কারা দাফন করলো? তখন আমরিয়া গোত্রের কিছু লোক, ওইখানে কারবালার প্রান্তরের সাথেই একটা এলাকার নাম ছিল আমরিয়া। ওই আমরিয়া গোত্রের লোকেরা শহীদ পরিবারের লাশগুলা দাফন করে এরা বলতেছে এখানে অমুকের মাজার শরীফ, এখানে অমুকের মাজার শরীফ, এই দেহটা আমরা এই জায়গার মধ্যে দাফন করেছি। কারণ শহীদ পরিবারের সবার মাজার শরীফের চিহ্ন আছে, কিন্তু এজিদের গোষ্ঠীর মাজারের কোনো চিহ্ন। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। ইমানের পক্ষে যারা জীবন অতিবাহিত করে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরা আল্লাহর আমানতে চলে যায়, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে বলুন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আজও পর্যন্ত আল্লাহর ওলিগণের পর্দা হলে তাদের মাজার হয়, রওজা হয়, কিন্তু কোনো বেঈমান মুনাফিক যত বড় আলেম হোক, মারা যাবার পরে দেখবেন সাধারণ কবরে দাফন করা হয়। আর আল্লাহর ওলিরা যারা হক পথে জীবন দেয়, তারা ওফাতের পরে তাদের মাজার হয়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ তারা মুমিন, তারা আল্লাহর বন্ধু। আজকে আমরা যেই দরবারে এসেছি, নাসিরপুর সাহেব বাড়ি, এটা আওলাদের রাসূলের দরবার। কার দরবার?
এটা সৈয়দ বংশের আওলাদে রাসূলের নবীর বংশের উত্তরসূরিরা এই দরবারের মধ্যে চলাচল করতেছেন। এদেরকে ভালোবাসবেন, তাদের সান্নিধ্যে আসবেন, তরিকতের সুধা পান করার জন্য আল্লাহর ওলিদের সহবতে আসবেন। আমার বাবাজি পীরজাদা সৈয়দ শাহ আসরারুল আজম নৌশাদ সাহেব এই মাহফিলটা তিনি পরিচালনা করতেছেন। ওনার আওলাদে রসুল পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মাওলানা মুর্শিদনা শাহ সুফি সৈয়দ সিরাজুল আওতাদ রহমাতুল্লাহ আলাইহির আজকে ওনার পবিত্র উরুস শরীফ 22তম উরুস শরীফে আল্লাহর ওলির রুহানি ফায়েজ হাসিলের জন্য আমরা এসেছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলির রুহানি ফায়েজ হাসিলের জন্য আমরা এখানে এসেছি। এটা হলো আশিকদের একটা মিলন মেলা। কথা কোন ঠিক না বেঠিক? উরুস মানে কি? তাআরুস থেকে উরুস, অর্থাৎ আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ হাসিলের জন্য যে অনুষ্ঠান করা হয় এটারে বলা হয় উরুস। কি বলা হয়? অর্থাৎ আশিকদের মিলন মেলা। এখানে আমরা আসছি আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ হাসিলের জন্য, নাকি ঘুমাইবার জন্য? আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ হাসিলের জন্য আমরা এসেছি। এই জন্য বাবাজিরা আমার, আমি গত বছর বলেছিলাম যে 10 মুহররমের পর থেকে আলোচনাটা শেষ করব। আপনাদেরকে এতটুকু পর্যন্ত আমি জানাতে পেরেছি, সক্ষম হয়েছি। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর যদি আবার রিজিক থাকে, হায়াত থাকে, আরেকটা বিষয়ের উপর আপনাদেরকে কিছু বক্তব্য শোনাবো, যেহেতু আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন। জি 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 এটাই বলতেছে, আগামী বছর যদি হায়াতে বাইসে থাকি ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সবাই নবীজিকে সালাম দিয়ে আরেকটা জিকির হবে। আজ মাসুক ভাই কি আছেন? কারি মাসুকুর রহমান রামপুরি সাহেব, আপনি যদি থাকেন আপনি আবার স্টেজে আসবেন, আমরা একটা সুন্দর জিকির করব। তো যাক, আসুন আমরা নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ওগো নবীজি 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 আমার, মেরা দিল তরফ রহা হে, মেরা জল রহা হে सीना के धवा वही मुझे चलो मदीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम। ওগো নবীজি 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 আমার, নসিরপুর সাহেব বাড়ি ওরস মাহফিল হইতে আমরা সালাম দিই রোজা শরীফে, দেখা দেন নবী স্বপনে, এই আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল या हबीब सलाम अलैका सलाम, आले नबी अस्हाबे नबी शुहदाए किराम, उस हुसैनी शहादत पे लाखों
मुस्तफा शम्ए बज़ में हिदायत पेला गौस आज़म इमामत का वन्नो का जलवाए शाने कुदरत पेला हम मुस्तफा जाने पेला खो सलाम शम्ए बज़ में संजरी अजमेरी ख्वाजा गरीब नवाज सुल्तानुल बांग्ला बाबा शाहो जलाल सुल्तानुल औलिया बाबा शाहो पुरान आशिक़े बाबा सैयद नासिरुद्दीन मुश्किल कुशा हाजत रवा 360 औलिया उनके बेहद करामत पेला हम मुस्तफा जाने रहमत पेला हम शम्ए बज़ में हिदायत पे मुस्तफा शहसुबी सैयद सिराजुल हदिये दीनो मिल्लत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शम्ए बज़ में हिदायत पेला तो सलाम सैयदी हज़रत जर्जर मुर्शिद क़िबला शाहनशाहे बेलायत पेला तो सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम अस्सलामई मी मुहावमी मुदल अस्सलामई बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आने रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम